প্রিয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমাদের সহজ পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি, তোমাদের ফুয়াদ ভাইয়া। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় তুলনা করি নিয়ে গল্প করব আর খেলবো। আচ্ছা, তুলনা করা মানে কি? এটা কি তোমরা জানো? তুলনা মানে হচ্ছে দুটি জিনিসের মধ্যে কোনটি কেমন সেটি বের করা। তো চলো শুরু করা যাক। বইয়ের প্রথম পৃষ্ঠা, পেজ নাম্বার 1 তোমরা বের করো। প্রথমেই দেখো লেখা আছে কম বেশি। আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের যখন খুব ক্ষুধা পাই তোমরা কি কম খাবার খাও নাকি বেশি খাবার খাও? অবশ্যই তোমরা বেশি খাবার খাও, তাই না? তো বইতে দেখো এখানে লেখা আছে পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। তো প্রথম এই ছবিতে একটা ছেলে এবং একটা মেয়ে দুই হাত দিয়ে কিছু একটা দেখাচ্ছে, দেখছো? এবং মাঝখানে দুটো বাটিতে চাউল আছে। একটা বাটিতে চাউল কম আর একটা বাটিতে চাউল বেশি, দেখছো? এবার একইভাবে নিচের এটা দেখো, দুইটি ফুলের থালা আছে, একটাই বেশি আর একটাই কম, দেখছো? এবার আরেকটু নিচে দেখো, এখানে একটি মজার খেলা দেওয়া হয়েছে, কম জিনিসে টিক চিহ্ন দিই। এখানে দুইটি গ্লাসের মধ্যে পানি আছে। তো প্রথম গ্লাসে দেখো পানি বেশি এবং দ্বিতীয় গ্লাসে পানি কম। তো যেহেতু দ্বিতীয় গ্লাসের পানি কম এবং আমাদের বলেছে কম জিনিসে টিক চিহ্ন দিতে, তাই আমরা এই গ্লাসে আমরা একটা টিক চিহ্ন দিব। এবার পাশে দেখো লেখা আছে বেশি জিনিসে টিক চিহ্ন দিই। তো এখানে দুইটি বাটির মধ্যে কিছু জিনিস আছে। তো একটি বাটিতে জিনিস কম এবং আরেকটি বাটিতে জিনিস বেশি। তো যেই বাটিতে জিনিস বেশি আছে সেটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। সো এটাতে আমরা একটা টিক চিহ্ন দিব। এবার নিচে দেখো বলছে যে কম জিনিসে টিক চিহ্ন দিই। তো এখানেও দুইটি বাটি আছে এবং দুইটি বাটিতে লাল রঙের গুঁড়া আছে। তো একটি বাটিতে গুঁড়া কম আছে, আরেকটি বাটিতে গুঁড়া বেশি আছে। তো আমাদের বলতেছে যে কম জিনিসে টিক চিহ্ন দিতে, সো আমরা কম জিনিসের এই বাটিতে একটা টিক চিহ্ন দিব। এবার পাশে দেখো লেখা আছে বেশি জিনিসে টিক চিহ্ন দিই। তো এখানে দুইটি বোতল আছে এবং বোতলের মধ্যে পানি আছে। তো একটি বোতলে পানি বেশি আর একটি বোতলে পানি কম। তো আমাদের যেহেতু বলেছে যে বেশি জিনিসে টিক চিহ্ন দিতে, সো আমরা এই প্রথম বোতলে টিক চিহ্ন দিব। তো আশা করি তোমরা এখান থেকে কম এবং বেশি জিনিসের তুলনা করতে শিখেছ। চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। এখানে আমরা শিখব ছোট বড় আর খাটো লম্বা। তো দেখো এখানে দুইটা ফুটবলের ছবি দেওয়া হয়েছে, একটি ছোট আর একটি বড়। আবার এখানে দুইটা পেন্সিল আছে, এটা বড় আর এটা ছোট। নিচে দেখো এখানে বলতেছে ছোটটিতে টিক চিহ্ন দিই। তো এখানে দুইটি গাছ আছে। তো এই দুইটি গাছের মধ্যে কোনটা ছোট বলো তো? এইটা ছোট, তাই না? সো এইটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। এবার পাশে খেয়াল করো, এখানে লেখা আছে বড়টিতে টিক চিহ্ন দিই। তো এখানে দুইটা বোতল দেওয়া আছে, এই দুইটা বোতলের মধ্যে কোনটা বড়? এইটা বড়, তাই না? সো বড়টিতে আমরা টিক চিহ্ন দিব। এরপর নিচে দেখো খাটো লম্বা, দুইটা সুপারি গাছ, প্রথমটা খাটো দ্বিতীয়টা লম্বা। এখানে ডান দিকে খেয়াল করো, দুইটা পাইপের, বাম দিকেরটা লম্বা ডান দিকেরটা খাটো। নিচে লেখা খাটো জিনিসে টিক চিহ্ন দিই। তো এখানে দুইটা মই দেওয়া আছে। তো এই দুইটা মইয়ের মধ্যে খাটো কোনটা বলো তো? এইটা, তাই না? তো এটাতে আমরা টিক চিহ্ন দিলাম। এখানে দেখো লেখা আছে লম্বা জিনিসে টিক চিহ্ন দিই। তো এখানে দুইটি স্কেল দেওয়া আছে। তো এই দুইটা স্কেলের মধ্যে লম্বা কোনটা? নিচেরটা। সো এটাতে আমরা টিক চিহ্ন দিলাম। এবার চলো আমরা তৃতীয় পৃষ্ঠায় যাই। তো এখানে সুন্দর একটা গ্রামের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং একটা গাছ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা পড়ব কাছে এবং দূরে। তো এই গাছের কাছে দেখো একটা মেয়ে স্কুল থেকে আসছে, আর দূরে একটা ছেলে স্কুল থেকে আসছে। মানে এই গাছের সাপেক্ষে মেয়েটি কাছে এবং ছেলেটি দূরে। তাহলে কাছে বা দূরে এটা আমরা কিভাবে পরিমাপ করতেছি? আমরা দূরত্ব মাপতেছি, যে গাছ থেকে কার দূরত্ব বেশি আর কার দূরত্ব কম। গাছ থেকে যার দূরত্ব কম সে কাছে, আর গাছ থেকে যার দূরত্ব বেশি সে দূরে, দেখছো? সো এটাই এখানে বলতেছে। এরপর চলো আমরা আরেকটু নিচে যাই। এখানে দেখো লেখা আছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দিই।
কোনটি দূরে সেটাতে গোল চিহ্ন দিই। তাহলে এই লাইট পোস্ট থেকে কাছে কোনটা? রিক্সা, দেখছো? সো এটাতে আমরা টিক চিহ্ন দিব। আর দূরে কোনটা? গাড়ি। সো গাড়িতে আমরা এরকম গোল একটা চিহ্ন দিব। এবার চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। এখানে আমরা শিখব হালকা ভারী। এখানে দেখো একটা পালকের ছবি দেওয়া আছে, যেটা হালকা। তোমরা সবাই জানো যে পালক হালকা হয়। আর কাঁঠাল, এটা কিন্তু ভারী হয়, তাই না? মানে পালকের তুলনায় কাঁঠাল ভারী। এখানে দেখো একটা পেন্সিল এবং একটা বই। তো এই দুইটার মধ্যে হালকা কোনটা? পাতলা কোনটা? পেন্সিলটা। আর ভারী কোনটা? এই বইটা, তাই না? নিচে দেখো এখানে বলতেছে হালকা জিনিসে টিক চিহ্ন দিই। তাহলে তোমরা বলো তো, আম এবং ফুল এই দুইটার মধ্যে কোনটা হালকা? অবশ্যই ফুল হালকা, তাই না? ভারী জিনিসে টিক চিহ্ন দিই। তো এখানে আছে কাঁঠাল এবং বেগুন। তাহলে কাঁঠাল এবং বেগুন এই দুইটার মধ্যে ভারী কোনটা? অবশ্যই কাঁঠাল ভারী। তাহলে কাঁঠালে আমরা টিক চিহ্ন দিলাম। এবার নিচে দেখো একটি টিয়া পাখি আমাদের বলতেছে তুলনা করার শব্দগুলো মনে রাখি। তো চলো আমরা একসাথে একবার সব শব্দগুলো বলে ফেলি। কম বেশি, বড় ছোট, খাটো লম্বা, কাছে দূরে, হালকা ভারী। নিচে দেখো একটা মেয়ে বলছে এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। তো তোমরা কিন্তু তোমাদের বাসায় তোমাদের খেলনা, বই খাতা এবং অন্যান্য যেসব জিনিসপত্রগুলো আছে এগুলো দিয়ে আজকের এই পড়াগুলো প্র্যাকটিস করবে। কোনটা বেশি, কোনটা কম, কোনটা বড়, কোনটা ছোট, কোনটা খাটো, কোনটা লম্বা, কাছে দূরে, হালকা ভারী, এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং চিন্তা করবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তুলনা করতে শিখে গেছো। পরের ভিডিওতে আমরা তোমাদের এই গণিত বইয়ের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ক্লাসটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ। আমি চাই এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একদম সর্বোচ্চ মানের পড়াশোনাটা পাক। আমি একা সবার কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু তোমরা বা তোমাদের অভিভাবকেরা যদি তোমাদের বন্ধুবান্ধবদেরকে আমাদের এই চ্যানেলটি সাজেস্ট করে, তবে খুব অল্প দিনের মধ্যেই আমরা সব স্কুলে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।